যে ভাষা স্তব্ধ করে শাসকের অঙ্গুলি হেলন, যে আর্তনাদ কেঁদে চলে নিশুতি রাত, যে দানবীর নির্দেশে তলদেশে গড়েছে ইমারত কংক্রিট, শত বরষের শেষে যাবে না মোছা, কথা দিল অগণিত জন। এরই নাম স্মৃতিচিহ্ন, এরই নাম ডক্টর অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্ট। ধন্যবাদ। ওম আসতো মা সৎগময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মামৃতম গময়া। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तो निरामया, सर्वे भद्राणि पश्यन्तु। আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআইকে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট দিতে হয়, ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। পরিবর্তিত রাজ্য সরকার পুনরায় তদন্ত করবে। 9 আগস্ট অভয়ার 2 বছর পূর্ণ, তবুও পানিরহাটি ছোট্ট বোনটি বিচার পেল না। সিবিআই তদন্ত করছে। আরজি করের ভাঙচুর থেকে শুরু করে যা কিছু আছে সিবিআই তদন্ত করছে। রাজ্য সরকারের তরফ থেকে পুনরায় তদন্ত করার জন্য এক কমিটি গঠন করা হয়েছে। ক্রিমেশন ঘাট, সেখানে নিয়ে গেলে সই সাক্ষাৎ দরকার লাগে। অভয়ার পরিবারের থেকে সই সাক্ষাৎ করেনি। এখানে 3 জন গাফলাতি করেছে। তাদের মধ্যে হচ্ছে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, সোমনাথ দেব। এই 3 জন গাফলাতি করেছে। এদের বিরুদ্ধে, এরা 3 জন গাফলাতি করেছে, তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে পুনরায় তদন্ত হবে। ক্রিমেশন ঘাট থেকে শুরু করে পুনরায় তদন্ত হবে। বারাকপুরের সিপি আছে এবং মুখ্যমন্ত্রী
নিজে আছে, এক কমিটি গঠন করে পুনরায় তদন্ত হবে। কাউকে ছাড়া যাবে না। অভয়ার বিচারের জন্যই সারা পশ্চিমবঙ্গের মানুষ জিতিয়েছে। অভয়ার বিচার চাই, যাতে আর রাজ্যে কোনো মায়ের কল খালি না হয়, আর যাতে অভয়া হয় না। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুনরায় তদন্ত শুরু করবে। আজকে মুখ্যমন্ত্রী মেজাজ হারিয়ে গেছেন। অভয়ার বিচার চাই বলে চিৎকার করে অভয়া ভুলিনি, অভয়া বিচার চাই, অভয়া ভুলিনি বলে চিৎকার করে গর্জন করেছে। পুনরায় তদন্ত করে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, সোমনাথ দেব এদের গাফলাতি যা করেছে, পুনরায় তদন্ত করে কাউকে ছাড়া যাবে না, আইনের আওতায় নিয়ে আসা হবে। এই কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়ক রত্না দেবকে। আজ মুখ্যমন্ত্রী এই অভয়ার বিচার নিয়ে রাজ্য সারা রাজ্য একের পর এক অভয়ার বিচারের জন্য নবান্ন অভিযান হয়েছে, কিন্তু এখনো সেই পানিরহাটি বোন অভয়া বিচার পেল না। বর্তমান সরকার শপথ করেছে যে পুনরায় তদন্ত করা হবে, কাউকে ছাড়া যাবে না। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ওই অভয়াকে নিয়ে বিধায়ক রত্না দেবনাথ কঠোর থেকে কঠোর লড়াই করে যাচ্ছেন আর মেয়ের বিচারের জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আজকে কথা দিলেন যে পুনরায় তদন্ত করে অভয়ার বিচার করব করব করব, অভয়াকে ভুলিনি, ভুলবো না। অভয়ার বিচারের জন্যই পশ্চিমবঙ্গের মানুষ জিতিয়ে এনেছে। অভয়ার আন্দোলন রাজ্য জুড়ে, দেশ জুড়ে আন্দোলন হচ্ছিল। যারা যারা দোষী অপরাধী কাউকে ছাড়া যাবে না, পুনরায় তদন্ত করা হবে, এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপর সম্পূর্ণ ভরসা রেখেছেন রত্না দেবনাথ, এবং এই বিচার পাওয়ার জন্যই অভয়ার মা বিজেপির বিধায়ক হয়েছেন, যাতে প্রাণপণ লড়ে অভয়ার বিচার করতে পারে। তার জন্য